আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি নিরামিষ আলুর দমের রেসিপি। তো প্রথমেই সর্ষের তেল গরম করে তাতে ডুমো ডুমো করে কাটা আলুগুলো হলুদ ও লবণ দিয়ে ভাজতে বসিয়ে দেব। আর এই ফাঁকে প্রয়োজনীয় মশলাগুলো রেডি করে নেব। গোটা কয়েক শুকনো লঙ্কা, গোটা জিরে, গোলমরিচ, কিছুটা পোস্ত, দারুচিনি, গোটা ধনে, কয়েকটা লবঙ্গ, গুটি কয়েক এলাচ ও একটি বড় এলাচ শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে একটি মিক্সিং জারের সাহায্যে গুঁড়ো করে রেখে দেব। এবার ওই একই মিক্সিং জারের মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা, চারমগজ ও কয়েকটা কাজু বাদাম দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর ওই আলু ভাজার তেলের মধ্যেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে এই লঙ্কার গুঁড়ো ও হলুদ দেওয়ার কারণে আলুর দমের কালারটা কিন্তু দারুণ আসবে। এবার মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে এই পর্যায় থেকে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু লো থাকে। ঢাকনা খুলে মাঝে মধ্যেই একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ যেহেতু চারমগজ ও কাজু দেওয়া আছে তাই একটু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমার মনে হয়েছে একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। এবার 2 চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দেব। সব কিছু মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনা তুলে একটু গরম জল অ্যাড করব। ঝোল ফুটে এলে কিছু ধনেপাতা কুচি ও ঘি দিয়ে দেব। নিরামিষ রান্নাতে ঘি অ্যাড করলে রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ আসে। আমি এই রান্নাটা সার্ভ করেছিলাম বাসন্তী পোলাওয়ের সঙ্গে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।